এপিসোডের শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে বুকশেলফ থেকে একটি বই বের করে আমাদের ওই বইয়ের গল্প পড়ে শোনাতে শুরু করে। সে ডেমন লর্ডের সেনাবাহিনীতে কাজ করত। সেই ম্যাজিশিয়ানের নাম ছিল আইক, আর সে ছিল দি মাস্টার ম্যাজিশিয়ান রমবার্গের নাতি। তারপরে আমাদের ডেমনদের সেনাবাহিনীকে দেখানো হয়, যারা একটি শহরের প্রাচীর ভেঙে ওই শহরের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। এইদিকে আরও দুইজন ডেমনদের দেখানো হয়, যারা ওই সেনাবাহিনীকে কন্ট্রোল করছিল। পিকের মতো দেখতে অর্কটি বলে, আমরা খুব তাড়াতাড়ি প্রাচীর ভেঙে ফেলব, যেমনটা আপনি আদেশ করেছেন মাস্টার আইক। পরের দৃশ্যে আইকের সেনা ওই শহরের মধ্যে ঢুকে শহরের মানুষদের মারতে শুরু করে। এসব কিছু ওই শহরের রুলার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখনই সেখানে আইক চলে আসে, আর সে বলে, আমার নাম আইক, ডেমন লর্ডের সেনাবাহিনীর 7th কর্প আনডাইং ব্রিগেড কমান্ডার। আপনার কাছে এখন শুধু 3টি অপশনই খোলা আছে। প্রথমত, আত্মসমর্পণ করুন আর আপনার শহর আমাদের হাতে তুলে দিন। দ্বিতীয়ত, একজন সম্মানিত ব্যক্তির মতো নিজের জীবন নিজেই নিয়ে নিন। তৃতীয়ত, আপনি এই শহর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যান। কিন্তু ওই রুলার আইকের কোনো কথা না মেনে তার উপরে অ্যাটাক করে দেয়। আইকও তার ম্যাজিক ইউজ করে ওই রুলারকে খুব সহজেই হারিয়ে দেয়। তারপরেই আইক অর্কটিকে বলে, আত্মসমর্পণকারী সৈন্যদের ক্ষত সারানোর ব্যবস্থা করুন, তার সাথে সাথে এই রুলারেরও। আইকের ওপর ম্যাজিক্যাল বল দিয়ে একটি মেয়ে নজর রাখছিল। মেয়েটি বলে, সে 1 সপ্তাহের মধ্যে আর্সেনামকে খুব সহজেই বন্দি করে নিয়েছে। আমি জানতাম তার পোটেনশিয়াল আছে। এদিকে আইক জানলা দিয়ে বাইরে দেখে বলে, যুদ্ধ শেষ। মিথ্যা বলা হবে যদি আমি বলি যে এত মানুষকে আঘাত করে নিজেকে আমি দোষী মনে করি না, কারণ আমিও একজন মানুষ, কোনো ডিমন নয়। আমার মাস্টার রমবার্গ একজন মহান জাদুকর ছিলেন। ওনার এই পৃথিবীর সমস্ত রকম জ্ঞান জানা ছিল। তিনি অ্যাডভান্স সিভিলাইজেশন সম্পর্কেও জানতেন, যা একসময় এই পৃথিবীতে বাস করত। আমি অনাথ। রমবার্গই আমাকে বড় করে তোলেন, এটা জানা সত্ত্বেও যে আমি একজন মানুষ। রমবার্গ আমাকে ওই সব কিছু শিখিয়েছেন যা তিনি জানতেন। কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে এসে তিনি আমায় বলেছিলেন লস্ট সিভিলাইজেশন সম্পর্কে কখনো কোনো কথা না বলতে, কারণ এটি একদিন বিপর্যয় ডেকে আনবে। তিনি আরও একটা কথা বলেন, আমি যেন এই মাস্ক আর এই পোশাক কখনো না খুলি, কারণ যদি আমার পরিচয় প্রকাশ হয় তাহলে ডিমন লর্ড আমায় কোনোদিন ক্ষমা করবে না। এইসব শুনে আমরা বুঝতে পারি আইক হলো এই গল্পের মেন ক্যারেক্টার, যে মানুষ হওয়া সত্ত্বেও ডিমন সেজে থাকে। আইক বলে, এই ঘরটি একটি পাওয়ারফুল ব্যারিয়ার দিয়ে ঘেরা আছে, আমার অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। তখনই আইক লক্ষ্য করে তার টেবিলের নিচে একটি মেয়ে লুকিয়ে আছে। মেয়েটি আইককে বলে, আমাকে মেরো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু দেখিনি। এসব বলতে বলতে সে উত্তেজিত হয়ে যায়, আর তার মাথা টেবিলের নিচে লেগে সে অজ্ঞান হয়ে যায়। আইক বলে, আমি আমার পরিচয় গোপন রেখেছিলাম 20 বছর, কিন্তু এই মেয়েটি এখন আমার ব্যাপারে সব জানতে পেরে গেছে। তারপরের দিশেই আইক আর অর্কটি একসাথে ওই রাজ্যের মধ্যে হাঁটছিল। অর্কটি বলে, মাস্টার আইক, আপনার মনে হচ্ছে না যে আপনি অনেক মানুষকে বাজিয়ে রাখছেন? অন্য লিডার্সরা বলছে আমাদের সব মানুষকে মেরে এই শহরকে জ্বালিয়ে দেওয়া উচিত। আইক বলে, আমরা যদি সবাইকে মেরে ফেলি তাহলে ট্যাক্স কে দেবে? আর্সেনাম একটি বাণিজ্যিক শহর, যদি এই শহরে কেউই না থাকে তাহলে শহরে ব্যবসা কে করবে? তখনই সেখানে কিছু মানুষ আসে আইককে কিছু বলার জন্য। তারা আইককে বলে, আইক সামা, আমাদের কতটা ট্যাক্স ডেমন লর্ডের আর্মিকে দিতে হবে? আইক বলে, যতটা ট্যাক্স আপনারা আগে দিতেন ততটাই, কিন্তু কেউ যদি ডেমন লর্ডের আর্মির কথা না শোনে তাহলে তাদের শাস্তি পেতে হবে, সেটা যেই হোক না কেন। ওদের সাথে কথা বলতে বলতে হঠাৎই আইক অন্য কোথাও টেলিপোর্ট হয়ে যায়। টেলিপোর্ট হয়ে আইক দেখে তার সামনে অনেক বড় একটা ডিমন, যেটা আইকের ওপর অ্যাটাক করতে শুরু করে। আইককে এই জায়গায় টেলিপোর্ট করেছে এই মেয়েটি, যে কিছুক্ষণ আগে আইকের ওপর নজর রাখছিল। ডিমন আইকের ওপর অ্যাটাক করে, কিন্তু আইক তার প্রথম অ্যাটাকেই খুব সহজেই ডিমনটাকে মেরে ফেলে। মেয়েটি বলে, ছোট্ট ছেলেটি যে তার দাদুর পেছনে লুকিয়ে থাকতো, সে বড় হয়ে এতটা শক্তিশালী হয়েছে। আমি যে গোলাম তৈরি করেছিলাম সেটা অনেকটাই শক্তিশালী, কিন্তু তুমি তাকে খুব সহজেই হারিয়ে দিলে। এই মেয়েটি হলো ডেমন লর্ড আর্মির 7th কর্প কমান্ডার সোফিরো। সে আইকের ডিরেক্ট সুপেরিয়র এবং একমাত্র ডিমন যে আইকের সিক্রেট সম্পর্কে সব জানে। আইক বলে, তুমি প্রত্যেকবার আমায় এইভাবে ডেকে পাঠাও, এবার বলো এখানে তুমি আমায় কেন ডেকেছো? সেফিরো বলে, মাস্টার ডায়রোকুতেন তোমার সাথে পার্সোনালি দেখা করতে চায়। তুমি হয়তো প্রথম ব্রিগেড কমান্ডার যে এমন সম্মান পেয়েছো। তুমি 1 সপ্তাহের মধ্যে আর্সেনামকে দখল করে হয়তো তাকে মুগ্ধ করেছো। তাই আমি তোমাকে ডেমন লর্ড ডায়রোকুতেনের ক্যাসেলে নিয়ে যাওয়ার জন্য এখানে ডেকেছি। তারপরে সেফিরো আইককে নিয়ে সেখান থেকে টেলিপোর্ট করে। অন্যদিকে ওই মেয়েটির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই মেয়েটি সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আইকের ম্যাজিক ব্যারিয়ার ওকে বেরোতে দেয় না। তখনই সে লক্ষ্য করে টেবিলের ওপর কিছু ডাম্পলিং রাখা আছে, যেটা আইকই ওর জন্য রেখে গেছে। মেয়েটি অত না ভেবে ডাম্পলিংগুলি খেতে শুরু করে। এইদিকে সেফিরো আর আইক ডেমন লর্ডের ক্যাসেলের সামনে পৌঁছে যায়। ওরা ক্যাসেলের দিকে এগিয়ে গিয়ে দেখে ক্যাসেলের দরজায় 3 জন গার্ড, যেটা দেখে আইক ঘাবড়ে যায়,
কারণ গার্ডগুলি বাইরে থেকে আসা প্রত্যেক ডিমনদের ভালো করে চেক করে তারপরে ক্যাসেলের ভেতরে ঢুকতে দেয়। ওরা যদি আইকের মাস্ক খুলে দেখে তাহলে ওরা জানতে পেরে যাবে যে আইক একজন মানুষ। সেফিরো বলে, তুমি চিন্তা করো না, আমি সব সামনে নেব। সেফিরো আইকের ওপর তার ম্যাজিক ইউজ করে, যার কারণে আইকের শরীর থেকে পাওয়ারফুল ম্যাজিক অরা বেরিয়ে আসে, যেটা দেখে ওদের মধ্যে একজন গার্ড বলে, রমবার্গের নাতির কাছ থেকে এমনই পাওয়ারফুল ম্যাজিক আশা করা যায়। আইক জিজ্ঞেস করে, তোমরা আমার দাদুকে চিনতে? গার্ডটি বলে, প্রত্যেকটি ডিমন জাদুঘর রমবার্গ সম্পর্কে জানে। আইক ভাবে তার মৃত্যুর পরও তিনি এখনও বিখ্যাত আছেন। তারপরেই ওরা ক্যাসেলের ভেতরে ঢুকে ডিমন লর্ডের সাথে দেখা করার জন্য ভেতরের দিকে যায়। কিন্তু ডেমন লর্ডের ক্যাসেল অত্যন্ত বড় হওয়ার কারণে আইকের হেঁটে যেতে অসুবিধা হচ্ছিল। কিন্তু সেখানে সেফিরো আর ওই ডিমন হাওয়াতে উড়তে উড়তে যাচ্ছিল। আসলে ওড়ার জন্য যে ম্যাজিক্যাল স্পেলটির ব্যবহার করা হয় সেটি আইক করতে পারে, কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে পারে না। এরপরেই ওরা ডেমন লর্ডের ঘরের সামনে পৌঁছে যায়। সেফিরো আইককে ওখানে থামতে বলে সে ঘরের ভেতরে চলে যায়। আইক বাইরে দাঁড়িয়ে আমাদের বলে, বর্তমান ডেমন লর্ড দাইরোকুতেন মানবতার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ান। তার কারণে ডিমনরা মানুষদের একের পর এক যুদ্ধে হারায়। রুমার্সদের কথা মতো সে অত্যন্ত নিষ্ঠুর। সে যাকে অযোগ্য বলে মনে করে সে তাকে হত্যা করে, সেটা বন্ধু হোক বা শত্রু। কিন্তু যদি সে তাদের মধ্যে মূল্যবান কিছু খুঁজে পায় তাহলে সে তাদের ভালো কাজে ব্যবহার করে, এমনকি তাদের মধ্যে ম্যাজিক বা শারীরিক শক্তির পরিমাণ কম থাকলেও। তিনি শুধু যোগ্যতার ভিত্তিতেই বিচার করেন। আগে ডিমনরা প্রতিনিয়ত নিজেদের মধ্যেই ফাইট করত, কিন্তু বর্তমান ডিমন লর্ড দাইরোকুতেন সব কিছু পরিবর্তন করে দেয়। আর ফাইনালি আমার কাছে সেই সময় চলে এসেছে তার সাথে দেখা করার। তারপরেই আমরা আইককে ডেমন লর্ডের সামনে দেখতে পাই। আইক ডেমন লর্ডকে দেখে একটু অবাক হয়, কারণ কারেন্ট ডেমন লর্ড একটি মেয়ে। ডেমন লর্ড দাইরোকুতেন বলে, আমি শুনেছি তুমি মাত্র 1 সপ্তাহের মধ্যে আর্সেনাম শহরকে নিজের দখলে নিয়ে নিয়েছো। আইক বলে, হ্যাঁ, কিন্তু এর সম্পূর্ণ ক্রেডিট প্রাপ্য কমান্ডার সেফিরোর। সেফিরো বলে, এ রমবার্গের নাতি, যাকে সবাই গার্ডিয়ান অফ হেলথ বলে ডাকত। ডেমন লর্ড বলে, ও তো সে রমবার্গের নাতি। এইবার বুঝেছি সে কেন সেখানকার লোকেদের হত্যা করেনি, আর সে কিভাবে খুব সহজেই 1 সপ্তাহের ভেতরে আর্সেনামকে নিজের দখলে নিয়েছে, তাও আবার তাদের লিডারকে না মেরেই। আইক বলে, মানুষেরা হয়তো ডিমনদের ভয় পায়, কিন্তু তাতে ওরা ডিমনদের কথা মেনে চলবে না। এর প্রমাণ আপনি আগেই পেয়েছেন। আর আপনি জানেন ডিমনরা যেই সিটির লিডারদের মেরে ফেলেছে আর যাদের মারেনি সেই সব জায়গার পরিস্থিতি এখন কেমন। এতেই পরিষ্কার বোঝা যায় যে আমাদের সেনাবাহিনীর জন্য দুটির মধ্যে কোনটি ভালো। আইক নিজের মনেই ভাবে, আমি ডেমন লর্ডের সাথে মাত্র কয়েক মিনিট কথা বলেছি, তাতে আমি বুঝেছি তিনি রমবার্গের মতোই প্রাচীন সভ্যতা সম্পর্কে জানেন। তিনি সেই নলেজকেই ব্যবহার করে ডেমন লর্ড আর্মিকে এতটা স্ট্রং করে তুলেছেন। আইক এসব কথাই ভাবছিল, তখনই ডেমন লর্ড আইকের কাছে এসে বলে, তুমি সত্যি অন্য ডিমনদের থেকে আলাদা। পরের বার যখন তোমার সাথে দেখা হবে আমি তোমার আসল চেহারা অবশ্যই দেখব। এসব বলেই ডেমন লর্ড সেখান থেকে চলে যায়। ডেমন লর্ড চলে যেতেই আইক সেফিরোকে বলে, কিছুক্ষণের জন্য আমি ভেবে নিয়েছিলাম আজই আমার শেষ দিন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিনি জানতেন যে এটি একটি মাস্ক। সেফিরো বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে সে তোমার আসল পরিচয় বুঝতে পারেনি। তাছাড়াও সে তোমায় একটি পুরস্কার দিয়েছে, কিন্তু আমার চোখে এটা পুরস্কারের বদলে শাস্তি বেশি মনে হচ্ছে। তারপরে আইক তার ঘরে ফিরে আসে। সে সেখানে এসে দেখে সেই মেয়েটি চেয়ারের ওপর আরামে ঘুমোচ্ছে। আইক তাকে ডেকে তোলে। মেয়েটি ঘুম থেকে উঠতেই আইককে দেখে ভয় পেয়ে যায়, আর সে বলে, আমাকে মারবেন না প্লিজ, আমি আপনার সব কথা মানব, শুধু আপনি আমাকে মারবেন না। আইক বলে, শান্ত হও, আমি তোমাকে মারব না। তোমার নাম কি? মেয়েটি বলে, 13। আমরা গোলাম, তাই আমাদের নাম্বার দিয়ে ডাকা হয়, কিন্তু আমার মা আমাকে স্যাটি বলে ডাকতো। আইক বলে, তোমার নাম যাই হোক, আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না, কারণ তুমি জেনে গেছো আমি একজন মানুষ। মেয়েটি আইকের কোলে চড়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি কিছুই দেখিনি, আমি এটা চিরকাল গোপন রাখবো। আইক বলে, তাহলে এখন থেকে তুমি আমার মেড। যেটা শুনে মেয়েটি খুশি হয়ে আইককে জড়িয়ে ধরে। পরের দিন আমরা টাউনের মধ্যে আইক আর তার সেনাদের দেখতে পাই। আইক এখন থেকে ইভালিয়াস শহরের শাসক। ডেমন লর্ড তাকে এই উপহারটি দিয়েছে। আইক ভাবে সেফিরো সেদিন তাকে কি বলেছিল, এই শহরটি আর্সেনিয়াম থেকে আরও সাউথে। এখন থেকে যুদ্ধের প্রথম সারিতে এই শহরটি থাকবে। এটি একটি ছোট শহর, কিন্তু আমাদের সেনাবাহিনীর জন্য এটি গুরুত্বপূর্ণ। তোমার লক্ষ্য হবে শহরটিকে রক্ষা করা এবং তার থেকে দ্বিগুণ ট্যাক্স রেভিনিউ করা। বর্তমান দৃশ্যে আইক ভাবে এই শহরটি ফ্রন্ট লাইনে থাকার কারণে মানুষেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই প্রথমত আমাদের এই শহরের দেওয়াল মেরামত করতে হবে। আইক অর্কটিকে জিজ্ঞেস করে দেওয়াল মেরামত করতে কতদিন সময় লাগবে। অর্কটি বলে,
তারা যতজন সংখ্যায় আছে তাতে হয়তো 6 মাস মতন সময় লাগবে। আইক বলে এত সময় নেওয়া যাবে না, আমাদের ওপর অ্যাটাক হলে আমরা 1 মিনিটও টিকতে পারবো না, আমাদের 1 মাসের মধ্যেই দেওয়াল মেরামত করতে হবে। অর্কটি বলে এটা 1 মাসের মধ্যে করা অসম্ভব। আইক বলে এটা সম্ভব যদি মানুষ আর ডিমনরা একসাথে কাজ করে। তারপরেই মানুষ আর ডিমনরা একসাথে কাজ করতে শুরু করে, যেটা দেখে অর্কটি বলে আমি এমন দৃশ্য আগে কখনো দেখিনি। মাস্টার আইক সবসময় আমাদের চমকে দেয়, এমনকি যারা কাজ করছে তাদের মনোবল বাড়ানোর জন্য তিনি তাদের টাকাও দিচ্ছেন, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করছেন। এই লোকটি একজন জিনিয়াস। কাজ করবার সময় আইক তাদের সাহায্যও করে, যেমন বড় বড় পাথরকে তার ম্যাজিক দিয়ে ভেঙে দেওয়া, যেটা দেখে অর্কটি বলে মাস্টার আইক হয়তো একদিন পরবর্তী ডিমন লর্ড হবে, তাই আমি সবসময় তার সেবা করে যাব। এর সাথেই আমাদের প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন এপিসোডে।